মতো উদার, সমুদ্রের মতো গভীর, সূর্যের মতো তেজদীপ্ত শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতা একজন গৃহী, সন্ন্যাসী, বিধবা, সধবা, বালক, যুবক সবার জন্য শ্রীমদ্ ভগবত গীতা। পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়েছেন শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতা বাংলার বুকে কানাইলাল দত্ত তার ফাঁসি হবে, রাত থেকে ঘুমোচ্ছেন, জিজ্ঞাসা করছেন তোমার প্রার্থনা কোথায়, একটু শ্রীমদ্ ভগবত গীতা পড়বো। এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে বাংলা। আর সেই শ্রীমদ্ ভগবত গীতায় নজরুল, এই নজরুল বলছেন ভয় নয় আর ভয় নাই, জাগিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচীর, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী, আজ যে রাজা কালি সে বন্দি। দেখতে পাচ্ছেন তো রাজার কি দাম্ভিকতা, কি হুঙ্কার, কি অহংকার, বলে ডিজে বাজবে। আজ যে রাজা কালি সে বন্দি, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী, কংস কারায় কংস হন্তা, জন্মেছ অনাগতা। তোমার যে বদিবে গোকুলে সে বাড়িছে। এই হচ্ছে ভারতবর্ষের চিন্তাধারা। এই নজরুল শেষ পর্যন্ত কি বললেন, আজকে দেগঙ্গায় চলুন, আজকে কালিয়াচকে চলুন, আজকে ধুলিয়ানে মথুরাবাড়ি চলুন, আজকে মালদায় চলুন, আজকে দেওয়ালে দেওয়ালে কবিতা লেখা রয়েছে, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নে মনে, হিন্দু তার প্রাণ। প্রত্যেকটা রাজনৈতিক কর্মী এটা মুখস্থ করেছেন। আজকে শিক্ষিত বাঙালি সমাজ আপনাদের একটু চিন্তা করতে বলবো, এর ভাবার্থ, এর মর্মার্থ এটা অনুভব করার জন্য আপনাদের কাছে বিনম্র নিবেদন করব তিনি কি বলতে চেয়েছিলেন। এখনই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সবাই ছুটে গেলাম, দেখলাম লোকটির চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তার দেহে প্রাণ আছে। তাহলে হিন্দু হলে নিয়ে যাবেন আপনারা, চিকিৎসালয়ে মুসলমানরা হলেও নিয়ে যাবেন, কারণ তার চোখ দুটো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু তার দেহে প্রাণ আছে। যদি অ্যাক্সিডেন্টে দেখা যায় চোখ দুটো সুন্দর ফেল ফেল করে তাকিয়ে রয়েছে, তার দেহে প্রাণ নেই, তাহলে মুসলমানরা হলে নিয়ে যাবেন কবরে, হিন্দুরা হলে নিয়ে যাবেন শ্মশানে। তাহলে নজরুল কি বলতে চেয়েছেন? নজরুল বলতে চেয়েছেন নয়নের মণি নিয়ে যারা নাচানাচি করছো ভাই, নয়নের মণি চলে গেল পাওয়া যাবে, আমদানি করা যায়, কিন্তু প্রাণ যদি চলে যায় তাহলে আর ফিরে আসবে না, পাওয়া যাবে না। তাই আজকে কাশ্মীর থেকে আরম্ভ করে বাংলাদেশ থেকে আরম্ভ করে আজকে যেখানে যেখানে হিন্দুরা সংখ্যায় কমে গেছে, সেখানে বিচ্ছিন্নতাবাদ, সেখানে ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার তারা পরিকল্পনা। তাই আজকে হিন্দুর সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই বজরং দল, তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাই বিশ্ব হিন্দু পরিষদ, তাই ভারত সেবাশ্রম সংঘ, তাই হিন্দু মিলন মন্দির, তাই আমরা আই এম প্রাউড ফর মাইসেলফ হিন্দু। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। তাই বন্ধুগণ, ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। যতদিন হিন্দু সংখ্যা গরিষ্ঠ থাকবে ততদিনই এইসব বাণী আমাদের মুখ থেকে বেরোবে, ততদিনই কীর্তন চলবে, ততদিনই রামকৃষ্ণ মিশন, ততদিনই ভারত সেবাশ্রম সংঘ, ততদিনই অষ্টপ্রহর, ততদিনই রামলীলা, ততদিনই রাম শোভাযাত্রা বেরোবে। যখন হিন্দু সংখ্যা কমে যাবে তখন সব বন্ধ হয়ে যাবে। এটা অতি বাস্তব সত্য, এটা ঐতিহাসিক সত্য। সুতরাং আজকে হিন্দু সংগঠনের জন্য আজকে আমাদের